টেক কেয়ার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে ফিরে এলাম। আমি এক্সক্লুসিভ সুমন। আমরা যারা দলীয় সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকি, তখন আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে আমরা ভারতবাসী। তখন আমরা যে দলীয় সংগঠনে বা রাজনৈতিক দলের ছাতার নিচে থাকি, তখন আমি বা আমরা সেই দলকেই আমার আইডেন্টিটি হিসাবে ভেবে থাকি। সে যে কোনো রঙই হতে পারে, সে যে কোনো রঙের দলই হতে পারে। প্রতিটি দলীয় সংগঠনের কতগুলি আদর্শ নীতি নিয়ে আরম্ভিক যাত্রা শুরু হয়। তখন খুবই কম সংখ্যক মানুষকে সঙ্গে পাওয়া যায়। যখনই দল এক শক্তিশালী জায়গায় পৌঁছে যায়, আর তখনই মৌমাছির মতন ছুটে আসে বহু সুবিধাবাদী, আর তখনই শুরু হয় দল ও দলের আদর্শকে নিয়ে ছিনিমিনি খেলা। ন্যায় অন্যায়তে পরিণত হয়, রাজনীতি তখন দুর্নীতিতে পরিণত হয়। চোখের সামনে অন্যায় দেখলেও চুপ করে থাকি, অন্যায়কে প্রশ্রয় দিই, কারণ উদ্দেশ্য একটাই, মধুর ঘটিটাকে পুরো শেষ করতে হবে। মনে হচ্ছে আমরাও যেন সেই এক অনুবাদ আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুই সম অপরাধ। আমরাও যেন সেই অপরাধীর মতন হয়ে গেছি। আমরা অন্যায় না করেও অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায়কে সহ্য করে আমরাও এক অপরাধীর লিস্টে চলে এসেছি। অনেকে তো আছে ফ্যামিলি ডায়লগ দিয়ে দলকে খুশি করার জন্য বেশ কিছু বক্তব্য রেখে যাচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে 2012 সালে টাইটানিক কীভাবে ডুবেছিল। আমি জানি প্রত্যেকেই একই উত্তর দেবেন যে আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগেই এই ঘটনাটি ঘটেছিল। কিন্তু আসল বিষয়টা যদি আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, একটু ভালো করে সেটাকে ভাবার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে বিশাল আকৃতির এই দ্রুত গতিসম্পন্ন জাহাজটি ডুবার মূল কারণটা আইসবার্গ ছিল না। এর মূল ধ্বংসের কারণ ছিল ম্যানেজমেন্টের গাফিলতি, যেখানে ক্যাপ্টেন ও বহু বিচক্ষণ নাবিকরা ছিল, এবং তাদেরই এই গাফিলতির কারণেই আজ এই টাইটানিক ধ্বংসের পরিণতি হয়। যদি আমরা ইতিহাসের দিকে ফিরে যাই, দেখতে পাবো যে কত শক্তিশালী দেশ বা সাম্রাজ্য কীভাবে ধ্বংস হয়েছিল। যেমন মুঘল সাম্রাজ্য, যেমন সেন বংশ, পাল বংশ, গুপ্ত বংশ, এর কোনো শেষ নেই। এমনকি বাংলার নবাব সিরাজউদ্দৌলা, প্রত্যেকে ধ্বংসের পেছনেই অনেকগুলো কারণ ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু মূল কারণ হলো তিনটি। প্রথম যে কারণটি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সাম্রাজ্যে যে মূল দায়িত্ববান ব্যক্তিরা থাকে, তারা অন্যায়মূলক নীতিকে প্রতিষ্ঠা করে, যা ছিল সাম্রাজ্যের মূল নীতির বিরুদ্ধে, অর্থাৎ রাজনীতি তখন দুর্নীতিতে পরিণত হয়। দ্বিতীয়ত, সাম্রাজ্য পরিচালক যারা থাকে, অর্থাৎ পরিচালনার দায়িত্ব যাদের মধ্যে থাকে, তারা অত্যাধিক পরিমাণ অহংকারী হয়ে ওঠে। তারা তখন কোনো কিছু নিয়মকে মানা মনে করে না, সম্পূর্ণ বেপরোয়া মানসিকতার হয়ে যায়, আর সেটাই হয় দ্বিতীয়ত ধ্বংসের কারণ। আর তৃতীয়ত যে ধ্বংসের কারণ, যেটা মূল কারণ, সেটা হচ্ছে সাধারণ মানুষকে আঘাত করা, তাদের প্রতি অত্যাচার করা। এই তিনটি মূল কারণের জন্য শক্তিশালী মোগলরাও আজ ইতিহাসের পাতা থেকে যেন সম্পূর্ণ মুছে গেছে। একই ভুল করেছিল নবাব সিরাজউদ্দৌলা। ইতিহাস সাক্ষী আছে, সেই আমলে যখন তাকে ইংরেজ আক্রমণ করেছিল, তখনও তার কাছে প্রচুর সেনাবাহিনী ছিল উন্নত সমস্ত অস্ত্রশস্ত্র, কিন্তু তবু প্রজারা ও সৈন্যদলরা তাকে কোনো সহযোগিতা করেনি। তারাও চায়নি যে সেই এই যুদ্ধে জয়লাভ করুক, কারণ সেও তাদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছিল। আর এটাই ছিল মূল হেরে যাওয়ার কারণ। হয়তো ইতিহাসটা নবাবের ঘাটলে আপনারাও এই ইতিহাসের মূল কথাটা জানতে পারবেন। ঠিক একই ভুল করেছিল ব্রিটিশরাও। তারাও ওই একই তিনটি প্রধান ভুল করেছিল, যে কারণে তাদেরকেও দেশ থেকে তাড়ানোর জন্য সমস্ত বিপ্লবীরা প্রাণত্যাগের মায়াও করেনি। যদি ব্রিটিশরা ভারতীয়দের সঙ্গে সুব্যবহার করত, হয়তো দেশ স্বাধীন হতে আরও বেশি সময় লেগে যেত। একটা কথা মনে রাখতে হবে যে দেশের প্রজারাই হলো দেশের মেরুদণ্ড। যখনই এই মেরুদণ্ডটা ভেঙে যাবে, তখনই দেশের সকল মানুষের দুর্দিন আবার শুরু হবে। আমরা আবার পরাধীনতার জ্বালায় আরও একবার
ভোগ করব। এই যেন পরাধীনতার এক যন্ত্রণা আমাদেরকে এখন গ্রাস করতে চলেছে। স্বাধীনতার পরেও কত যে তিলোত্তমা অকালে প্রাণ গেছে, যার কোনো বিচার এখনো পাওয়া যায়নি। তখন সত্যি অবাক লাগে যে আমরা স্বাধীন ভারতবর্ষে আছি তো, কবে পাওয়া যাবে এর বিচার? যেহেতু প্রজারা দেশের মেরুদণ্ড, আর মেরুদণ্ডকে রক্ষা করাই জন্যই এই সংবিধান তৈরি। সংবিধান, পুলিশ প্রশাসন, আইন আদালত সব কিছু এই প্রজাদের জন্য, এই জনগণের জন্য। অথচ সবই যেন মনে হচ্ছে ধীর গতিতে চলছে। অন্যায়ের বিচার করতে করতে মনে হচ্ছে না আইনও যেন এখন ক্লান্ত হয়ে পড়েছে। টোটাল সিস্টেমটাই যেন এখন দুর্বল হয়ে পড়েছে। এদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব। স্বয়ং মা দুর্গার চোখে যেন জল এসেছে। মাও মনে হয় চায় না আমাদের হাতের কোনো পুজো নিতে। কেউ দিশেহারা হয়ে পড়েছে, কারণ সমাজে থাকা কিছু অসুরের হাতে মায়ের সন্তানরা আজ অকালে প্রাণ দিয়েছে। তাদের সম্মানহানি হয়েছে। মা আজ চণ্ডীরূপ ধারণ করেছে। মনে হয় স্বয়ং মাও আজ এর একটা বিচার চায়। কবে বন্ধ হবে এই নৃশংস অত্যাচার? আর এই কারণেই হয়তো সমগ্র প্রকৃতি আজ বিমুখ হয়ে রয়েছে। অতিবৃষ্টি, বন্যায় সর্বস্ব ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে প্রকৃতি। এখন যেন সমস্ত আনন্দ আজ চোখের জলে পরিণত হয়েছে। সবশেষে একটা কথাই বলবো, বিচার চাই। সমাজে যত রকমের অন্যায়মূলক কর্মে মানুষ জড়িয়ে আছে, সেই মানুষের অত্যাচার থেকে আমরা রেহাই চাই, বিচার চাই। নয়তো ন্যায়, ধর্ম ও শিক্ষার সম্মানহানি ঘটবে। প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার।